আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দূরের এবং কাছের যে যেখান থেকে আমার রেসিপিটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব বেগুন আর কচুর মুখি দিয়ে রান্না। এটা এতটাই মজার হবে যে এভাবে যদি রান্না করেন যে সবাই আপনার কাছে টিপস জানতে চাইবে। তো প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে যে তেলটা দেখছেন এটা কিন্তু মানে নোংরা কোনো তেল নয়। এখানে আমি মাছ ভেজে নিয়েছি, সেই মাছ ভাজা তেলেই বাকি তেল দিয়ে দিচ্ছি, এতে আমি তরকারিটা রান্না করে নিব। তো সম্পূর্ণ তেলটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি করে দিয়েছি। তো সবার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটিও একটা ক্লিক করে দিন, যাতে এমনই সহজ সহজ মজার রেসিপি সবার আগে আপনার কাছে যেয়ে পৌঁছায়। তো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়া করব। তো আপনারা প্রত্যেকটা টিপস স্টেপ বাই স্টেপ ফলো করবেন, এতটাই মজার হবে। আপনারা হয়তো আগে কখনো এত মজার কচুর বেগুন রান্না করা খাননি। তো অবশ্যই যে তেলটা থাকে এর ভাজার পরে, মাছ ভাজার পরে, সেই তেলে আপনারা এটা রান্না করবেন। তো যখন আমার এটা ভাজি করা হয়ে গেছে পেঁয়াজটা, তখন এখানে আমি 1 টেবিল চামচ সরিষা, সাদা সরিষা বেটে নিয়েছিলাম, সেই সরিষাটা সম্পূর্ণ নামিয়ে দিলাম। আপনারা যারা সরিষা খেতে পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন। তো সরিষা যদি দেন তো খেতে অবশ্যই অনেকটা মজার হয়। তো এভাবে একটু দিয়ে নাড়াচাড়া করেছি, যখন একটু কষানো হয়ে গেছে ঠিক সেই পর্যায়ে আমি এখানে নামিয়ে দিচ্ছি কচুরমুখী আমি আগে থেকে সুন্দর করে কেটে তারপরে ধুয়ে রেখেছিলাম। আর কিভাবে কেটেছি সেটা আপনারা দেখে বুঝতে পারছেন। এখন আমি সম্পূর্ণ নামানোর পরে আবার একটু নাড়াচাড়া করছি, আর এই কচুটা অবশ্যই আগে থেকে একটু কষিয়ে নিতে হবে পানি দেওয়ার আগে। তো দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে এভাবেই কষিয়ে নিচ্ছি। তো এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন নয়, আপনারা চাইলে অল্প একটু পানি দিতেও পারেন যদি নাকি তলানি লেগে যায়, আর যদি না লাগে সেক্ষেত্রে দেওয়ার দরকার নাই। যেহেতু এটা একটু পিচ্ছিল টাইপের তো মনে হয় লেগে যাবে না। এভাবে একটু নাড়াচাড়া করে নিব যতক্ষণ না পর্যন্ত এটা একটু কষানো ভাব চলে না আসছে। তো দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু টাইম ধরে এটা নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে এভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর আপনারা আবারও বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, প্রত্যেকটা স্টেপ ফলো করবেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর আমি প্রত্যেকটা রান্না সহজ করে দেখানোর চেষ্টা করি যাতে আপনাদের সবার একটু হলেও উপকারে আসে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া। তো প্রথম স্টেপেই হলুদ প্লাস লবণ এগুলো এভাবেই দিয়ে দিতে হবে, পরবর্তীতে দিবেন না। আমি যেভাবে দিচ্ছি সেভাবেই দিবেন। তো হলুদটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এভাবেই কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে যখন দেখেছি নিচে লেগে যাচ্ছে ঠিক সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি পানি। পরিমাণ মতো পানি দিব, যে পানি লাগবে আমার যতটুকু বেগুন প্লাস কচুরমুখিটা রান্না করতে, ঠিক সেই পরিমাণে আমি দিয়েছি। আপনারা আপনাদের কচু আর বেগুনের পরিমাণটা বুঝেই দিয়ে দিবেন। আর এটা খেতে এতটাই মজার হবে, আপনাদের বাসায় সবাই আপনার কাছে টিপস জানতে চাইবে যে আসলে এটা কিভাবে রান্না করেছেন। তো যখন বলক উঠেছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, বলক উঠার পরে সেটা আমি উঠে নিচ্ছি। আর এই বলক উঠা পানিতে আমি বেগুনটা নামিয়ে দিব। তো আগে থেকে আমি বেগুনটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই বেগুনটা আমি এখানে নামিয়ে দিচ্ছি। ঠিক এই পর্যায়ে বেগুনটা দিবেন, আগে থেকে দিলে বেগুনটা কালো হয়ে যাবে, এই জন্য চেষ্টা করবেন এ পর্যায়ে দিতে। তো যারা আমার রেসিপিটি দেখছেন তারা অবশ্যই একটা লাইক করবেন, আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। তো দেখতে পাচ্ছেন বেগুনটা সম্পূর্ণ আমার নামানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার জন্য। তারপর আমি ঢাকনাটা খুলে নিয়েছিলাম, এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন যে আপনাদের কাছে মনে হতে পারে যে এখানে একটু হলুদের পরিমাণ কম আছে। তো আপনারা যদি সবজিতে একটু হলুদ কম দেন সেক্ষেত্রে টেস্টটা বেশি সুন্দর আসে, বেশি মজার হয়। এর জন্য চেষ্টা করবেন যে সবজিতে একটু হলুদ কম দেওয়ার জন্য। তো আমি এ পর্যায়ে এখানে সুন্দর করে এটা নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে করে বেগুনটা একটু ভেঙে যায়। এক্ষেত্রে বেগুনটা একটু ভেঙে দেওয়ার চেষ্টা করবেন। বেগুন যদি আস্তে থাকে সেক্ষেত্রে খেতে ভালো লাগে না। যখন এই পর্যায়ে আসবে, পানিটা কিছুটা কমে আসবে, সে পর্যায়ে এখানে 1 টেবিল চামচ কাঁচা জিরা আমি পাটায় পিষে নিয়েছিলাম, সেটা সম্পূর্ণটাই এখানে নামিয়ে দিচ্ছি। আর আপনারা চেষ্টা করবেন ঠিক এই পর্যায়ে এটা দেওয়ার জন্য, তখন খেতে খুবই মজার হয় আর একটা সুন্দর ফ্লেভার আসে। তো দেওয়ার পরে এটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি, প্লাস যে বেগুনগুলো আস্তে আছে সেগুলো একটু ভেঙে দিচ্ছি। বেগুন যত ভেঙে দিবেন ততই কিন্তু টেস্ট হবে, আর ঝোলটা অনেক গ্রেভি হয়, তখন খেতে খুবই ভালো লাগে। এমনিতেই কচুটা যখন রান্না হয়ে যায় তখন তো খেতে মজাই হয়, আর বেগুনটা ভেঙে দিলে আরও বেশি মজার হয়। তো আমি প্রত্যেকটা বেগুন এভাবে ভেঙে দিয়েছি। তারপরে এ পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা মাছ নামিয়ে দিচ্ছি।
তো দেখতে পাচ্ছেন আমার মাছগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম, সম্পূর্ণটাই আমি এখানে নামিয়ে দিয়েছি। নামানোর পরে আমি আরও কিছুক্ষণ এভাবে রান্না করে নিয়েছি। আর এখানে কিন্তু ঝোলটা অনেকটা কমে এসছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর ঝোল এমনভাবে রাখবেন যাতে করে নামানোর পরে কচুতে কিন্তু অনেকটা ঝোল টেনে নেয়, এই জন্য একটু বেশি করে রাখবেন যাতে যতটা টেনে নিবে তার থেকে যেন থাকে কিছুটা ঝোল। তো এরপর যে আমি লবণটা টেস্ট করে দেখেছি, আপনাদের কাছে কম মনে হলে আপনারা অবশ্যই একটু দিয়ে নেবেন। তো এমনভাবে দিবেন যাতে কম থাকে, বেশি হলে সমস্যা। আর এখানে কিন্তু কচুর সম্পূর্ণটাই গলে গিয়েছে, যে আমি পানি দিয়ে কষাইনি এর জন্য গলেনি এটা না, সুন্দরভাবে গলে গিয়েছে। আর এটা এতটাই মজার হয়েছে, আসলে বাসায় ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এ পর্যায়ে কিন্তু আমার এটা প্রায় হয়ে গেছে, আমি আর একটু জাল করে এটা আমি নামিয়ে নিব, যেহেতু একটু ঝোল ঝোল রাখবো, কচুতে আরও কিছুটা টেনে নিবে। আলু প্লাস কচুতে কিন্তু ঝোল টানে। এটা আমার প্রায় হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিব, এই জন্য আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটা একটা ক্লিক করে দেবেন। তো এটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি, চুলাটা অফ করে দিচ্ছি, এখন নামাবো। তো যারা আমার ভিডিওটি দেখেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।